জড়জগতের মানুষ তাদের চাহিদা থাকে। আমাদের তো চাওয়া পাওয়ার ভালোবাসা, ভগবানের ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া ভালোবাসা নয়। ভগবান কোনোদিন বলবে না ভক্তের কাছে গিয়ে, কিরে আমার জন্য আজকে জন্মদিনে একটু কেক বানিয়ে দিলি না, একটু পরে পরমান্ন বানিয়ে দিলি না। ভগবান তো, ভগবানের একটা নাম হচ্ছে ভাবগ্রাহী জনার্দন। যদি তুমি কিছু দিতে নাও পারো, একবার যদি নয়ন জলে বসে তার চরণে বলতে পারো, হে দয়াময়, তোমারে দেবার মতো আমার কাছে কিছু না। এই জগতে যা যা কিছু দেখছো সবই তো তোমারই দেওয়া ধন, তাই তোমারই দেওয়া ধনে আমি তোমায় দিলাম। তাহলে তোমার বলতে কি, সব যদি ভগবানের হয় তাহলে তোমার আছে কি? বলে আমার একটা সম্পদ আছে, কি? ভক্তের নয়নের জলে যদি একেবারে ভগবানকে বাধা, আমার ভগবান বললেন ভক্ত যদি একেবারে কায়ে মনোবাক্যে যদি একেবারে আমার চরণ তলে বসে যদি একেবারে নয়ন জলে ভেসে ডাকিতে পারি, আমার ভগবান কি আরে থাকিতে পারে যে তাই যে যদি নয়নে জলে একেবারে ডাকার মতো করি ডাকিতে ডাকিতে পারে, আমারে ভগবান আমারে ভগবান কি ভগবান কি থাকিতে থাকিতে পারে। কালমার চৈতন্য মহাপ্রভুর পছন্দ গুলো কি? অনেক ভক্তরা আমরা জানি, কচি লাউয়ের পায়ে, কচুর ঘন্ট, মোচার ঘন্ট, থোড়ের ঘন্ট, এগুলো আমার ভগবানের খুব প্রিয়, যেগুলো আমাদের খুব একটা পছন্দের নয়, খুব একটা ভালো লাগে না। দেখবেন রাস্তার ধারে ডুমুর পড়ে আছে, ও ডুমুর আমরা কিনে খাবো না। এই থোর, কচু, কলা, মোচা এগুলো আমরা পছন্দ করি, খুব একটা পছন্দ করি না। তবে অনেকে করে, কিন্তু বেশিরভাগ লোক বাবা এগুলো পছন্দ করে না, এগুলো ভালো লাগে না। কিন্তু এগুলো আমার ভগবানের খুব প্রিয়। যদি কালকে আমার ভগবানের জন্য একজন ভক্তকেও আমার গোবিন্দ চরণে নিবেদন করতে পারি, আমার ভগবান বললেন সারা জীবন আমি সেই ভক্তির দরজায় বন্দী হয়ে যাই। কারণ বাবা ভগবান বললেন যদি রন্ধন করতে নাও পারো, যদি মনে মনেও ভাবো, ভগবান বললেন তাও আমি গ্রহণ করি। যদি বলেন বাবা তার তো প্রমাণ নবদ্বীপের মাটিতে দিয়ে গেছে, জানো প্রতিদিন মহাপ্রভু সকালবেলা ওই ব্যাগ হাতে করে নিয়ে বাজারে যায়, আর বাজারে গিয়ে বাবা কি করে জানো, শ্রীধর পণ্ডিত, এই ভক্ত শ্রীধরকে না, তারপরে যুগে ভগবান কৃষ্ণচন্দ্রের একজন বন্ধু ছিল যার নাম মধুমঙ্গল।
এই মধুমঙ্গল কলিকালে হয়েছে শ্রীধর পণ্ডিত, যাকে বাবা সন্দীপন মণি আদর করে বটু বলে ডাকতো। এই বটু কলিকালে হয়েছে বাবা শ্রীধর পণ্ডিত। আর এই শ্রীধর পণ্ডিত বাবা প্রতিদিন এত গরিব ছিল, এত কাঙাল ছিল, এত ভিখারি ছিল, এ জগতে বাবা ওই রকম গরিব কাঙাল পাওয়া বড় দায়। প্রতিদিন দিন চলতো কি করে, ওই গাছের কলা মোচা থোড় পেরে বিক্রি করতে যেত, আর ওইগুলো বিক্রি করে যা রোজগার হতো ওই শ্রীধরের সংসার চলত। তো প্রতিদিন নিমাই পণ্ডিত ব্যাগটা ধরে নিয়ে যেত বাজার করতে, তবে সবাই বসে থাকতো, নিমাই কারোর কাছে যেত না, সরাসরি একেবারে শ্রীধরের কাছে। আর শ্রীধরের কাছে গিয়ে শ্রীধরকে বলতো, শ্রীধর দে, ব্যাগটা পেতে দিত, বাজার দিয়ে দিত। কিন্তু বাবা শ্রীধর প্রতিদিন বাজার দেয়, নিমাই প্রতিদিন ব্যাগে করে বাজারটা নিয়ে চলে আসে, কোনোদিন পয়সা দেয় না, কোনদিনই পয়সা দেয় না। তো পয়সা না দিলে শ্রীধরের চলবে কি করি? তো শ্রীধর একদিন বলছে, নিমাই, অনিমা একটা কথা বলবো, তুই তো রোজ রোজ আমার কাছ থেকে বাজার করে নিয়ে যাস, কই কোনদিন তো তুই আমাকে পয়সা দিস। যে বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, আজকে তার কাছে পয়সা চাইছে। কারণ ভগবান তো বাবা ভগবানের মতো আচরণ করেনি, নিজে আচরি ধর্মজীবেরই শিখায়, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়। এই কথাটা বাবা খুব গুরুত্বপূর্ণ কথা। এই সনাতন ধর্মের মানুষ হয়ে বাবা এই কথাটার উপরে বাবা আমাদের গুরুত্বটা দিতে হবে। নিজে আচরি ধর্মজীবেরই শিখায়, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়। ভালো করে বলেন তো, আমার আচরণ যদি ঠিক না হয়, আমার বলা যদি ঠিক না হয়, আমার চলা যদি ঠিক না হয়, আমি যদি নিজে সাধুগুরু বৈষ্ণবকে সম্মান না করি, আমি যদি আমার পিতামাতাকে শ্রদ্ধা না করি, তাহলে আমি আমার মুখ থেকে কথা শুনে কারোর কি চৈতন্য হবে? হবে না। আগে নিজের আচরণ ঠিক করতে হবে। ভগবান নিজেই কৃষ্ণ, তিনি আবার কৃষ্ণ বলে কাঁদছে কেন? জগৎকে শিক্ষা দিল, ওরে জগৎ, যতদিন না কৃষ্ণ বলে কাঁদা যায়, ততদিনে আমার এই গৌরী গোবিন্দের চরণে মেলে না। আরো ভালো করে বাবা বিচার করে দেখেন, যে রাধারানীকে আমার গোবিন্দ সব থেকে বেশি ভালোবাসতো, মানে পৃথিবীর মাটিতে যত যত ভক্ত আছে আমার রাধারানীর মতো ভালো কাউকে বাসেনি আমার ভগবান। তাহলে সেই রাধারানীকে বাবা শ্রীদামের দ্বারা অভিশাপ দেওয়ালো, 100 বছর বসে বসে আমার রাধারানীকে কাঁদতে হবে ব্রজে। কেন? যাকে এক পলক না দেখলে থাকতে পারে না, তাহলে শ্রীদাম যে গোবিন্দের কথা মতো রাধারানীকে অভিশাপ দেবে, সেটা কি আমার গোবিন্দ জানতো না? ভালো করে জানতো। কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডে যা যা কিছু ঘটনা ঘটে তারই চিত্রপটে, সবই তার ইচ্ছাতে ঘটে। তো রাধারানী প্রশ্ন করেছিল, যখন দুজনের সাক্ষাৎ হলো, রাধারানী প্রশ্ন করলো, বধূ হে, কলসিতে জলে ভরা থাকে, জলে ফেলে জল আনতে যায়, কেন জানো? তোমার চাঁদে বদনে দেখে বারে লাগি। তাহলে তুমি জানো আমি তোমায় কত ভালোবাসি, জল থাকে জল ফেলে জল আনতে যাই, কৃষ্ণ বলে কাঁদতে পারি না, ভিজে কাঁদ উনানে দিয়ে বসে বসে কাঁদি, কেন? বাদি যাতে ধরতে পেরে যায়, কৃষ্ণ বলে কাঁদছে। আর যাতে বুঝতে পারে হয়তো চোখে ধোঁয়া লেগেছে ওই জন্য কাঁদছে, যাতে বুঝতে পারে না। তাহলে আমি তোমাকে এত ভালোবাসি, তবুও তুমি আমাকে শ্রীদামের দ্বারা 100 বছর কাঁদালে কেন? এই প্রশ্নের উত্তরটা তুমি দিতে পারবে বন্ধু? সেদিন আমার রাধারানীকে হৃদয়ে ধরে বলেছিল, রাধে গো, আমি কেন শ্রীদামের দ্বারা তোমার অভিশাপে দেওয়ালাম জানো? এই জগতে তুমি হলে আশ্রয় তত্ত্ব, আমি হলাম বিষয় তত্ত্ব। আরে এই জগতে তোমাকে যারা যারা আশ্রয় করবে, রাধে তুমি নিজে কেঁদে জগৎকে শেখাও। এই রাধারানীর মতো যদি কেউ কাঁদিতে পারে, তারে অচিরে কৃষ্ণ কৃষ্ণ প্রাপ্তি
নিতাই গো নিতাই গৌর হরি রাধার মতো যদি একজনে ভক্ত হে কৃষ্ণ তোমারে হলাম বলে কাঁদিতে কাঁদিতে পারে তারে অচিরে অচিরে কৃষ্ণ কৃপা কৃপা তাহলে কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছ কৃষ্ণ পাবে, কতটুকু তুলসী তলায় জল দিয়েছ কৃষ্ণ পাবে। কৃষ্ণ পেতে গেলে বাবা আগে কাঁদতে শিখতে হবে। যত কাঁদতে পারবে তত আমার কৃষ্ণকে বেঁধে রাখা যাবে। রাধারানীর মতো ভক্তিমতী যদি 100 বছর কাঁদতে পারে, আর আপনারা আমরা তো তুচ্ছ বাবা, কতটুকু সারা জীবনে কাঁদলাম যে আমরা ভগবান পাবো। তো সেই শ্রীধর পণ্ডিত আমার নিমাইয়ের কাছে টাকা চাইছে। নিমাই প্রতিদিন থোর কচু কলা মোচা নিয়ে যাস, আমায় টাকা দিবি না? তো নিমাই এসে বলেছিল শ্রীধর আমি কথা দিলাম সময় যখন হবে আমি ঠিক সময় মতো তোমার টাকাটা দিয়ে যাব। তো প্রতিদিন ওই নিয়ে যাই সবজিগুলো, নিমাই চলে যায়, আর শ্রীধর বলে না। কিন্তু যেদিনে 24 বছরে নিমাই সন্ন্যাসী হলো, কি গো প্রতিদিন নিমাই কিনতো বলে কত বেচা কেনা হতো। আর যেদিনে নিমাই চলে গেল নদীয়া ছেড়ে, শ্রীধর বসে থাকে থোর কচু কলা মোচা নিয়ে, কেউ আর কিনে না। নয়ন জলে কাঁদে আর বলে গৌর হরি আমি তোমাকে টাকা চাইলাম বলে তুমি চলে গেলে। তুমি তো বলেছিলে সময় হলে আমাকে দিয়ে যাবে, কই দিয়ে তো গেলে না। তুমি তো চলে গেলে আমায় কিছু না দিয়ে। তবে দয়াময় তুমি যখন আমাকে না দিয়ে চলে গেলে, তো নিমাই পুরী ধাম জগন্নাথ ধাম অন্তিম সময়টা জগন্নাথ ধামে কাটিয়েছিল। আর এই শেষ সময়টা যখন পুরী ধামে আমার জগন্নাথ শ্রী চরণে কাটালো, আর ওই জগন্নাথ ধামে থাকাকালীন মহাপ্রভু জগন্নাথ ধাম থেকে বৃন্দাবন যাবেন। আর জগন্নাথ থেকে যখন বৃন্দাবন যাবে, তো নবদ্বীপে খবর পাঠিয়েছে যারা যারা নিমাইকে কিছু খাওয়াতে চায় তারা যেন নবদ্বীপ থেকে সে খাইয়ে যায়। তো যেই না সংবাদটা নবদ্বীপে গেল না, সবার ঘরে যা যা ছিল বাবা রান্না করে অন্ন ব্যঞ্জন করে আমার নিমাইয়ের জন্য যাচ্ছে সবাই জগন্নাথ ধাম পুরী ধাম। কিন্তু বাবা সবার শেষে খবর পেয়েছিল শ্রীধর। আর যখন শ্রীধর খবর পেয়েছে যে আমার নিমাই চলে যাচ্ছে বৃন্দাবন জগন্নাথ ধাম ছেড়ে, পাগল হয়ে গেল শ্রীধর। সবাই চলে যাচ্ছে, সবাই তো কত ভালো ভালো খাবার নিয়ে যাচ্ছে, কিন্তু আমার প্রভুর জন্য আমি কি নিয়ে যাব? আমার ঘরে তো কিছু নাই। দয়া আমার প্রভু কি প্রভু আমার বলিতে কিছু
একেবারে বলো না আমি তোমাকে কি দিয়ে সেবা আমি দেব? কি দিয়ে তোমার সেবা দেব ও গো গৌরী ও গো দয়া শ্রীধর যখনই শুনল বাবা প্রভু চলে যাচ্ছে, তাড়াতাড়ি করে ঘরে কিছু ছিল না, ঘরে শুধু বাবা কলা গাছে একটা মোচা হয়েছিল। তাড়াতাড়ি করে ওই মোচাটাকে পেড়েছে, কিন্তু রান্না করবে সে টাইমটা নেই। কি করে রান্না করবে? সময় চলে যাবে, তো সবাই নবদ্বীপ থেকে যাচ্ছে, তো তাড়াতাড়ি ওই কাঁচা মোচাটা পেড়ে তাড়াতাড়ি পুটলিতে করে বেঁধে শ্রীধর ছুটে চললো জগন্নাথ ধাম, পুরী ধাম। আর জগন্নাথ ধামে গিয়ে আমার নিমাই বসে আছে, বাবা ভক্তরা সবাই বসে আছে। চলে যাবে তো যে যা খাবার এনেছে আমার নিমাইয়ের চরণে নিবেদন করছি। আর শ্রীধর সবার পিছুটি দাঁড়িয়ে আছে। ভক্ত যারা হবে দেখবেন বাবা, তারা খুব একটা ভিড় ভাট্টা পছন্দ করে না, তারা সব সময় চাই বাবা একাকী থাকতে। আর যেদিন বাবা দেখবেন তোমার একাকী থাকার অভ্যাস হয়ে যাবে, মনে রেখো ভগবানের কিঞ্চিৎ তোমার উপরে কৃপার বাড়ি আছে। যার জন্য পরম বৈষ্ণব বেছে নিয়েছে বাবা কেদারনাথ বর্দিনা, যেখানে কোনো গন্ডগোল নাই, একেবারে নিরজন। মনে রাখতে হবে, নিরজন জায়গা না হলে কৃষ্ণ ভজন হয় না। ভজন যখন করতে যাবে তোমাকে নিরজনে, লোকালয়ে নাম হবে, বাইরের নাম, ভিতরের নাম হয় না। ভিতরের নাম করতে গেলে তোমাকে নিরজন জায়গা যেতে হবে, কৃষ্ণের প্রতিচ্ছবি হৃদয়ে ধরিতে হবে। যদি একেবারে নয়ন জলে কৃষ্ণ তোমার কোলাম বলে, যদি কৃষ্ণ চরণ সারি করে তুমি একেবারে ভজিতে পারো, সেদিন তোমার ভজন সাধন সঠিক হবে। তাই সঠিক হবে। সবার শেষে দাঁড়িয়ে আছে শ্রীধর। সবাই তো বাবা তাড়াহুড়ো করে আমার প্রভুকে নিবেদন করবে, সবাই যেন ঠেলাঠেলি করছে, কিন্তু শ্রীধর একাধারে মোচাটা পুটলিতে করে নিয়ে বসে নয়ন জলে বহু ভাষায় কাঁদছে। গৌর হরি হে, তোমাকে সবাই কত ভালো ভালো রাজভোগ নিবেদন করেছে, কিন্তু দয়া মায়কে তোমার এবারে মতো আমার কাছে কিছু না। বসে বসে কাঁদছে। একটা কথা মনে রেখো, ভগবান আগে মুখের কথা শোনে না, ভগবানের নাম অন্তরে, আমি অন্তরের কথা শুনি। এই যে বড় বড় করে ঢাক পিটিয়ে বলতে হয় না, প্রভু ছেলের যেন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়, এগুলো বলতে লাগে না। কারণ ভগবান বললে তোরা মুখে বলবি কি, আমি তো ভক্তের অন্তরের ভিতরের কথা আগে জানি। তাহলে বাবা মুখে বলতে লাগে? বলতে লাগে না। তাহলে ভগবান অন্তর্যামী, ভগবান অন্তরের কথা বোঝে। শ্রীধর কাঁদছে। আমার প্রভু কি করেছে? দাদা নিতাই চাঁদকে ডেকেছে, দাদা যাও। শেষে আমার একজন ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বাবা ইন্দ্রের ছিল সহস্র চোখ, গৌতম মুনির স্ত্রী অহল্যার সতীত্ব নাশ করেছিল, অভিশাপ দিল গৌতম মুনি সর্বাঙ্গে হবে ভোগ চিহ্ন। সেটা পরবর্তী দিনে হলো সহস্র চোখ, মানে ইন্দ্রের শরীরে সহস্র চোখ আছে, কিন্তু তার থেকে আমার ভগবানের শরীরে তো আরো চোখ বেশি।
তাই না? সবার পিছনে এক ভক্ত আড়ালে বসে কাঁদছে। ভগবান অন্তর্যামী বুঝতে পেরেছে, নিতাই চাঁদকে ডাকছে, দাদা যাও, আমার ভক্ত একজন পিছনে বসে কাঁদছে, ওকে একবার আমার কাছে এনে দাও তো দেখি। তো নিতাই চাঁদ বলছে, ভাই এত ভক্ত তো সামনে আছে, কারোর দেখতে পাচ্ছি না, একেবারে আড়ালে যে আছে তার দেখতে হচ্ছে। তাহলে দাদা যেটা বলছি তুমি সেটা করো। এইবার শ্রীধরের কাছে গেছে নিতাই চাঁদ। শ্রীধর, অশ্রীধর, যেই না শ্রীধর বলে ডেকেছে বাবা, ওই পুটলিটা লুকাচ্ছে। কেন গো? মানে সবাই যা যা খাবার দিয়েছে তার সামনে তো এটা একেবারে তুচ্ছ, দেবে কি করে? পুটলিটা লুকাচ্ছে। নিতাই চাঁদ বলছে, কি লুকাচ্ছ শ্রীধর? ওই দেখি তো একবার। না প্রভু, এতে কিছু নেই, আমি নবদ্বীপ থেকে হেঁটে এসে তো একটু পুটলিটা কাছে করে এনেছি, এতে কিছু। আচ্ছা ঠিক আছে, আমাকে দেখাতে হবে না, নিমাই ডাকছে তোমায়, চলো। আমায় ডাকছে? আমায় ডেকেছি আমায় প্রভু? হ্যাঁ ডেকেছি, চলো। এইবার সবাইকে সরিয়ে দিল। পিছন থেকে শ্রীধর এসে একেবারে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। আর যেই না ধুলায় শুয়ে পড়েছে শ্রীধর, করুণার হাতটা শ্রীধরের মাথায় দিয়েছে। কি গো, পরশমণি পরশে যদি লোহা সোনা কয়, আর এই জগতে আমার গোবিন্দ যদি কাউকে পরশে করে, তার হৃদয়টা সোনায় পরিণত হয়। নিতাই আমারই গৌরী জানে, আমারই গৌরী জানে, জানি পরশরে, তার হৃদয় সোনা পরিণত হয়। যেই না পরশ করেছে শ্রীধর, কিরে নবদ্বীপে তোর কাছ থেকে শুধু শুধু আনতাম থোর কচু কলা মোচা, খুব তো বলতিস নিমাই রোজ রোজ আমার কাছ থেকে নিয়ে যাচ্ছিস, পয়সা দিস না। তাহলে আজকে আমি চলে যাব, আমি তো সন্ন্যাসী, আমি সংসারে যেতে পারি না, তা আমি তো চলে যাব বৃন্দাবন। তা নবদ্বীপ থেকে দেখ সবাই কত খাবার এনেছে। শ্রীধর, আমি তো তোর কাছ থেকে বাজার করে খেতাম, তুই আমার জন্য কিছু আনিস? ভগবান এত কিছু দিয়েছে বাবা, ওদিকে নজর নাই। কি গো, দিতে শিখতে হবে তো, শুধু ডালা সাজিয়ে দিলে হবে না, তাতে প্রেম ভক্তি মাখানো আছে সেটা আগে ভগবান দেখে। অনেকে অনেক দামি দামি ফল মিষ্টির ডালা সাজিয়ে দিচ্ছে, কিন্তু ভগবান কি সবার কাছে খায়? যে তার হয় ভগবান তার বাড়ি খায়। আগে দেবাটা শিখতে হবে। দেখো শ্রীধর কিছু করে আনেনি, ভগবানের লালসা ওর হাতে খাবে। তা শ্রীধর কি বলছে, কি রে সবাই কত কি খাবার এনেছে, তুই আনিসনি? হে গৌরী, তুমি বোধহয় জানো না আমি যে তোমাকে দেব, আমার ঘরে তো কিছু নাই, ভালো করে তুমি জানো। যেই না শ্রীধর ওই পুটলিটা লুকাচ্ছে, ভগবান তো জানে কিছু তো আছে। অশ্রীধর, কি লুকাচ্ছ? না প্রভু কিছু নয়, এ তো আমি নবদ্বীপ থেকে পুটলিটা এনেছি, এতে কিছু নেই। আবার মিথ্যা কথা বলে। শ্রীধর, এই জগতে সবাই মিথ্যাবাদী, কিন্তু আমি ভাবি নাই তুমি আমার চরণের দাস হয়ে তুমি মিথ্যাবাদী হবে। প্রভু, জগতে সবাই মিথ্যাবাদী। হ্যাঁ সবাই মিথ্যাবাদী। সবাই বলেছিল আমরা পৃথিবীতে গিয়ে কৃষ্ণ দাস হব, কিন্তু সবাই হয়ে গেল মায়ার দাস। ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বৈভব আমার, বিষয় আমার, সব আমার আমার, কিন্তু এরা কোনদিন বলেনি
কাউকে চিনিব না, শুধু তোমার চরণ ভজন করব বলে এলো। আমি যার জন্য ওদের কথা রাখতে ধরায় পাঠালাম, বলি ওরা হয়তো কথা রাখবে, কিন্তু রাখলো না। সিধা সবাই মিথ্যাবাদী হয়ে গেল, সবাই মায়ামোহ জর্জরিত হয়ে আছে, ভুলে গেছে কৃষ্ণ দাসের কথা। আর সিধা তুমিও মিথ্যাবাদী? না প্রভু, আমি মিথ্যাবাদী নয়। তাহলে দেখি কি এনেছো। ভগবানে জোর করে শ্রীধরের পুডলিটা কেড়ে নিয়েছে, আর কেড়ে নিয়ে দেখছে ভগবানের সব থেকে প্রিয় খাবার মোচা। কি গো সনন্ধরি বলে যাই, যদি কেউ পারেন একটু করে দেবে। ওই মোচার ঘন্ট খেতে খুব ভালোবাসে আমার প্রভু। আজকের মোচাটা দেখে বলছে, সে কি শ্রীধর, আমি তো এইটা খেতে ভালোবাসি। দেখো এত ব্যঞ্জন আছে, এত মিষ্টি মিষ্টান্ন আছে, তার ভিতরে দেখো এটা আমার কেউ করে দেয়। তাই শোনো শ্রীধর, আমি তোমার হাতের রান্না খেয়ে তবে বৃন্দাবন যাব। প্রভু, আমি তো রান্না করে আনবার সময় পাইনি, তাতে কি হয়েছে, এখানেই তুমি করবে। কারণ আমি যতক্ষণ না তোমার হাতের এই মোচা রান্না খাচ্ছি, ততক্ষণ আমি বৃন্দাবন যাব না। আমি তাই গৌর প্রেমানন্দে